মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিতিশীলতার মাঝে এবার নতুন কৌশলগত অবস্থানের কথা জানালো উপসাগরীয় আরব দেশগুলো। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা অব্যাহত রাখতে ওয়াশিংটনের প্রতি জোরালো ও স্পষ্ট বার্তা পাঠিয়েছে পারস্য উপসাগর তীরবর্তী এই আরব রাষ্ট্রগুলো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ্যে আনা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনৈতিক ভারসাম্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এই দেশগুলো চাইছে ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা যেন যেকোনো মূল্যে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেওয়া হয়। সংবাদ মাধ্যমটির ওই প্রতিবেদনে অত্যন্ত তিনটি নির্ভরযোগ্য আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে উপসাগরীয় আরব নেতাদের মধ্যে ইরানের ভবিষ্যৎ সামরিক শক্তি এবং তাদের প্রভাব বিস্তার নিয়ে এক গভীর শঙ্কা তৈরি হয়েছে। তাদের সম্মিলিত বিশ্লেষণ হলো, যদি কোনো কারণে মাঝপথে এই সামরিক অভিযান বা হামলা থামিয়ে দেওয়া হয় অথবা কোনো চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘটে, তবে যুদ্ধ শেষে ইরান পূর্বের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং অপ্রতিরোধ্য আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। আর ঠিক এমন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে উপসাগরীয় দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তেল শিল্পের উপর ইরানের সরাসরি হামলার ঝুঁকি বহু গুণ বেড়ে যাবে। মূলত নিজেদের অর্থনীতির মূল চালিকা শক্তিকে সুরক্ষিত রাখতে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতেই তারা যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক সামরিক পদক্ষেপের পক্ষে অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। অন্যদিকে এই চলমান সংঘাতে আরব দেশগুলোর সরাসরি অংশগ্রহণ নিয়েও পর্দার আড়ালে চলছে নানামুখী ও ব্যাপক কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর অন্তত 8 জন উচ্চপদস্থ ও দায়িত্বশীল কূটনৈতিক, যাদের মধ্যে 3টি আঞ্চলিক সূত্র এবং 5 জন মার্কিন ও আরব কর্মকর্তা রয়েছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে আরব মিত্র দেশগুলোর উপর প্রচণ্ড রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের মূল চাওয়া হলো আরব রাষ্ট্রগুলো যেন শুধু নীরব দর্শক হয়ে না থেকে ইরানের বিরুদ্ধে এই চলমান যুদ্ধে সরাসরি অংশ নেয় এবং সামরিক জোটের সক্রিয় অংশীদার হিসেবে নিজেদের যুক্ত করে। তবে আরব নেতারা সরাসরি কোনো ধ্বংসাত্মক যুদ্ধে জড়ানোর চেয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক শক্তির মাধ্যমে ইরানের সামরিক মেরুদণ্ড স্থায়ীভাবে ভেঙে দেওয়ার নীতিতেই অনেক বেশি আগ্রহী। নিজেদের মধ্যে দীর্ঘ কৌশলগত আলোচনায় আরব নেতারা এই মর্মে একমত হয়েছেন যে যুক্তরাষ্ট্রের উচিত তাদের এই সামরিক অভিযান কোনোভাবেই শিথিল না করে বরং আরও বেগবান করা। তাদের প্রধান ও চূড়ান্ত লক্ষ্য হলো ইরানের সামরিক এবং কৌশলগত সক্ষমতাকে এমন এক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা যেন ভবিষ্যতে তেহরান চাইলেও কোনো প্রতিবেশী দেশের জন্য বড় ধরনের কোনো হুমকি হয়ে উঠতে না পারে। আরব নেতারা মনে করেন, যুক্তরাষ্ট্র যদি এই কাজে সফল না হয় তবে এই অঞ্চলের সবকটি দেশকে চিরকাল ইরানের সম্ভাব্য হামলার ভয়াবহ ঝুঁকির মধ্যেই দিন পার করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরীয় অঞ্চলের বর্তমান এই ভূ রাজনৈতিক সমীকরণ অত্যন্ত জটিল। একদিকে নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিশ্ববাজারের তেল অর্থনীতির সুরক্ষার জোরালো তাগিদ, আর অন্যদিকে সরাসরি কোনো বড় যুদ্ধে জড়ালে ভয়াবহ আঞ্চলিক অস্থিতিশীলতার ভয়। এই দুই বিপরীতমুখী পরিস্থিতির মাঝে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেই আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভর করতে চাইছে। এখন বিশ্ববাসীর দেখার বিষয় ওয়াশিংটন তাদের এই কৌশলগত মিত্রদের আহ্বানে সাড়া দিয়ে অভিযানের মাত্রা আরও বৃদ্ধি করে কিনা। জুনায়েদ আহমেদ সৈকত, ইন্টারন্যাশনাল ডেস্ক।